আবু জাফর আল মনসুর আব্বাসীয় খিলাফতের ভিত্তি গড়ার গল্প। আবু আব্বাস সাফফা এর ইন্তেকালের পর তার ভাই আবু জাফর আল মনসুর আব্বাসীয় খিলাফতের দ্বিতীয় খলিফা হন। তিনি ছিলেন একজন অনেক সচেতন, দূরদর্শী এবং দক্ষ শাসক। তাঁর নেতৃত্বে আব্বাসীয় খিলাফত অনেক শক্তিশালী হয়েছিল এবং তিনি বাগদাদের মতো এক বিশাল ও সুন্দর শহরের ভিত্তি স্থাপন করেছিলেন। এই গল্পটি আমাদের শেখায় যে নেতৃত্বের জন্য জ্ঞান, বুদ্ধি এবং সঠিক পরিকল্পনার প্রয়োজন। খিলাফতের দায়িত্ব নেওয়ার পরই আবু জাফর আল মনসুরকে অনেক সমস্যার মোকাবিলা করতে হয়েছিল। তার চাচা আবদুল্লাহ বিন আলী খলিফা হওয়ার দাবি করে বিদ্রোহ করেছিলেন, কিন্তু আবু জাফর তার সেনাপতি আবু মুসলিম খোরাসানির সাহায্যে সেই বিদ্রোহ থামিয়ে দেন। তবে সময়ের সাথে সাথে আবু মুসলিমের ক্ষমতা অনেক বেড়ে যাচ্ছিল, যা আবু জাফরের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তাই তিনি আবু মুসলিমকে দরবারে ডেকে পাঠান এবং তাকে মৃত্যুদণ্ড দেন। এই সিদ্ধান্তটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা থাকলেও তিনি মনে করেছিলেন খিলাফতকে টিকিয়ে রাখতে এটি প্রয়োজন ছিল। আবু জাফর আল মনসুরের সবচেয়ে বড় এবং মহান কাজ ছিল বাগদাদ শহর তৈরি করা। তিনি দজলা নদীর তীরে একটি নতুন রাজধানী বানানোর পরিকল্পনা করেন, যার নাম দেওয়া হয়েছিল মদিনাতুস সালাম বা শান্তির শহর। শহরটি গোল আকারে তৈরি করা হয়েছিল এবং এর ঠিক মাঝখানে ছিল খলিফার প্রাসাদ ও একটি বড় জামে মসজিদ। খুব দ্রুতই বাগদাদ পুরো ইসলামী বিশ্বের জ্ঞান, ব্যবসা বাণিজ্য এবং রাজনীতির প্রধান কেন্দ্রে পরিণত হয়। আবু জাফর আল মনসুর ন্যায় বিচারের জন্য নতুন নতুন নিয়ম তৈরি করেছিলেন। তিনি আলেমদের খুব সম্মান করতেন এবং হাদিস ও ফিকাহ শাস্ত্রের শিক্ষাকে ছড়িয়ে দিতে সাহায্য করতেন। তিনি তার রাজ্যের গভর্নরদের ওপর কড়া নজর রাখতেন এবং সাধারণ মানুষের মঙ্গলের জন্য কাজ করতেন। যদিও কোনো দল তার বিরুদ্ধে ছিল, কিন্তু তিনি পুরো খিলাফতকে এক সুতোয় গেঁথে রাখার চেষ্টা করেছেন। তিনি সেনাবাহিনীকে শক্তিশালী করেন এবং রোমানদের বিরুদ্ধে সীমান্ত রক্ষা করার যুদ্ধ চালিয়ে যান। আবু জাফর আল মনসুরের শাসনকাল প্রায় ২১ বছর স্থায়ী ছিল, ৭৫৪ থেকে ৭৭৫ খ্রিস্টাব্দ। তিনি হজ করার জন্য যাচ্ছিলেন, এমন সময় আনবার শহরের কাছে তার ইন্তেকাল হয়। তারপর তার ছেলে মাহদী আব্বাসীয় খিলাফতের খলিফা হন। আবু জাফরকে আল মনসুর বা বিজয়ী বলা হয়, কারণ তিনি আব্বাসীয় খিলাফতকে একটি মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। তিনি ছিলেন একজন অনেক বুদ্ধিমান, দূরদর্শী এবং ইসলামের প্রতি অনুগত শাসক। তার জীবন আমাদের শেখায় যে নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, বরং এটি হলো জ্ঞান, ইনসাফ বা ন্যায় বিচার এবং মানুষের সেবা করা। গল্পের শিক্ষা, সঠিক পরিকল্পনা এবং বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো বড় কাজ সফল করা সম্ভব। আবু জাফর আল মনসুর আমাদের শিখিয়েছেন কিভাবে একটি দেশকে শক্তিশালী ও সুন্দর করে গড়ে তুলতে হয়।